আচ্ছা, ওই প্রসঙ্গে আসার আগে বরং জি। এই যে বোমা বিষয়টা নিয়ে যে আলোচনা ওইখানে আরেকটু কন্ট্রিবিউট করতে চাই। বলুন। সেটা হলো গোয়েন্দা তৎপরতার বিষয়টা দেখেন, শুধুমাত্র হেমায়েতপুরের শ্যামপুরে যে ঘটনাটা, এখানে আগাম তথ্য পেয়ে ওইখানে গিয়ে উদ্ধার করার এইখানে গোয়েন্দা তৎপরতা এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটা সফলতা আছে। কারণ এই লোকরা মাত্র 2 আগস্ট বাড়ি ভাড়া নিয়েছে এবং তারা বলেছে যে তারা ড্রাইভার এবং তাদের বাচ্চাকে পাশের স্কুলে পড়াতে চায়, নিয়েছে। তাদের গতিবিধি সন্দেহজনক ছিল। কিন্তু এর বাইরে বরিশালের বাকেরগঞ্জে যে এক প্রত্যন্ত অঞ্চলে উঠোনের মধ্যে সব ভোর 6টায় বাচ্চাকে ব্যায়াম শেখাচ্ছে, সে অবস্থায় এইরকম হলো এবং দুঃখজনকভাবে আজকে তার একজন ভিকটিম মারা গেলেন। এর আগে যে মেট্রো রেলের মতিঝিলে যে বোমা পাওয়া গেল, কিংবা সাভারের আশুলিয়ায় যে পাওয়া গেল মুদি দোকানে, এর কোনোটারই কিন্তু এখনও আমরা কোনো ক্লু পাইনি যে এটা কারা করেছে, কারা রেখেছে, কোত্থেকে এসেছে, তার বিস্তারিত কিছু এখন এটা মঞ্জু ভাই কিন্তু এটাই বলছিল যে এটাই ভয়ঙ্কর, জানতে পাইনি। সেটাই ভয়ঙ্কর। এখন এই বিষয়ে তৎপরতা বাড়ানো দরকার এবং এই তৎপরতা বেশি থাকা দরকার আরও ছিল এই জন্য যে ইন্ডিয়ায় সজীব ওয়াজেদ জয় যে বক্তব্য রেখেছেন, সেখানে কিন্তু উনি বলছিলেন যে ভারতের পূর্ব পাশে আর একটা পাকিস্তান গড়ে উঠছে, এই জঙ্গিবাদের প্রসঙ্গ নানান বিষয় নিয়ে, এবং স্পষ্টভাবে তিনি অভিযোগ করে বলছিলেন যে আওয়ামী লীগ সরকারের আমলে গ্রেফতার হওয়া বহু সাজাপ্রাপ্ত জঙ্গিকে মুক্তি দেওয়া হয়েছে। নিষিদ্ধ গঠিত সংগঠন হিজবুত তাহরির প্রকাশ্যে সমাবেশ করছে এবং আল কায়েদার সঙ্গে জড়িত ব্যক্তিরা জনসভায় বক্তব্য রাখছে। তো এইরকম একটা বক্তব্য দেওয়ার পরে সে তার এই বক্তব্যকে প্রমাণ করবার জন্য বা সেটাকে এস্টাবলিশ করবার জন্য তাদের দ্বারা ব্যবহৃত হয়ে কোনো গোষ্ঠী এরকম ঘটনা ঘটাতে পারে, এই সন্দেহটা পোষণ করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং গোয়েন্দা বিভাগের আরও বেশি নজরদারি, আরও বেশি সতর্ক হওয়ার দরকার ছিল বা এখনও সেই দরকার আছে। কারণ আওয়ামী লীগরা আমরা সবসময় মনে করি অ্যাকচুয়ালি দে আর টু এজড সোর্ড, দ্বিধারী তলোয়ার, দুই দিকেই ধার। ওই যে বলে না, যেতেও কাটে আসতেও কাটে। তারা বিরোধী দলে থাকতে নিজেরা নাশকতা করায়, পেট্রোল বোমা মারে, মানুষ পড়ে, জঙ্গিবাদের নামে নাটক সাজায়, আবার সরকারে আসলে আবার গোয়েন্দাদের দিয়ে নিজেরাই করে বিরোধী দলের উপর দায় চাপায়। এই প্র্যাকটিসটা তাদের পুরনো। ফলে ওই যে সুর তুলেছে তারা, যে আওয়ামী লীগ ক্ষমতায় থাকতে এইরকম একটা বিষয় তারা এস্টাবলিশ করার চেষ্টা করত যে তারা ক্ষমতায় না থাকলে এই দেশ জঙ্গিবাদের হাত থেকে কেউ রক্ষা করতে পারবে না, অতএব তাদের ক্ষমতায় রাখা দরকার, বিনা ভোটে হলো। আবার তারা বিরোধী দলে গিয়ে আবার এখন ওইটাই এস্টাবলিশ করবার জন্য আগাম যে বক্তব্য থ্রো করছে যে আওয়ামী লীগ নাই মানিয়ে এটা দ্বিতীয় পাকিস্তান হয়ে যাচ্ছে এবং এইখানে এই যে এইরকম নাশকতা, জঙ্গিবাদ, এটা উত্থান হবে, এইটাকে রাজনৈতিকভাবে, প্রশাসনিকভাবে, গোয়েন্দা তৎপরতার মাধ্যমে সর্বতোভাবে করতে হবে। কারণ বাংলাদেশে এখনো পর্যন্ত বিরোধী দল এবং সরকারি দলের তিক্ততা বা অবস্থান এমন পর্যায়ে যায় নাই যে বিরোধী দল এত এই সময়ে, এই 6 মাসের মাথায় এই বোমা হামলা বা এইরকম এই নাশকতা বা বোমা যেতে পারে, সেটা বিশ্বাসযোগ্য না। আমার যে প্রশ্ন ছিল এখন হ্যাঁ, এক একজনের রাজনীতির ধরন এক এক রকম থাকবে। আওয়ামী লীগ প্রশ্নে আওয়ামী লীগের বিভিন্ন তৎপরতা নিয়ে, ধরেন এই যে নোয়াখালীতে আওয়ামী লীগের প্রকাশ্যে তাদের নেতা কর্মীদের যে মিছিল করলো, সেটা নিয়ে যে সংঘর্ষ হলো, ছাত্রদল, যুবদল, বিএনপির লোকরা করলো এবং ছাত্রদলের মোটরসাইকেল পুড়িয়ে দিল আওয়ামী লীগ, এই পলাতক সংগঠন, নিষিদ্ধ সংগঠনরা। সেইখানে জামাত ইসলাম এবং এনসিপি বিএনপির সঙ্গে কিন্তু একাত্ম হয়ে দাঁড়ায়নি। তারা প্রতিবাদ করেছে নিজেদের মতো করে, কিন্তু শক্ত প্রতিবাদ বলতে এরকম কিছু চোখে পড়েনি। বিভিন্ন জায়গায় আওয়ামী লীগ জঙ্গি মিছিল বা হঠাৎ করে একটা তাৎক্ষণিক মিছিল বের করে ওই যে 5 মিনিট 3 মিনিটের করে দৌড়ে যায়, তাদেরকেও ধাওয়া করা, ধরিয়ে দেওয়ার আপনি পরিসংখ্যানগুলো দেখলে দেখবেন 98% তাদেরকে ধরা, পুলিশের হাতে দেওয়া বা প্রতিরোধ করাটা বিএনপি বা তাদের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা করেছে। জামায়াত ইসলাম, এনসিপি
তারা যতটা আওয়ামী বিরোধিতা তাদের বক্তব্যে থাকে, কাজে মাঠে ততটা আমরা দেখি না। এমনিতে এখন রাজনৈতিক ততটা কিভাবে ততটা দেখার প্রত্যাশাও বা কেন করেন যে না, সরকারের কাছ করি। থেকে কি তারা সেই যথাযথ না, না, সম্মান বা মর্যাদা পাচ্ছে? না না, মানে মর্যাদা বা অসাথে যুক্ত নয়। মবের ট্রেনিং কি বিএনপি বেশি পায়, জামাত কম পায় এরকম? না, এটা মবের প্রশ্ন না, এটা হলো কারণটা কি নাশকতাকারী সেটা জিজ্ঞেস করতেছি। নিষিদ্ধ যারা তাদেরকে প্রতিরোধ করা, এটাকে তো মব বলবেন কেন? আচ্ছা, রাজনৈতিকভাবে না, প্রতিহত আপনারা করা। সিলেক্টিভ মব বলেন তো এইজন্য না, ভাবতেছি কোনটা মব কোনটা প্রতিরোধ। সেটার উদাহরণ চাইলে সেটা পরে দিচ্ছি, আগে আমি এই কথাটা শেষ করে বলেন, নেই বলেন। যে রাজনৈতিকভাবে জামায়াত বিএনপি ভিন্ন ধরনের রাজনীতি করে, ভিন্ন আদর্শের রাজনীতি করে, সরকারি দল বিরোধী দল আছে, প্রতিযোগিতা আছে, সব করবে, এনসিপির সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা আছে, সব করবে। কিন্তু যখন পতিত ফ্যাসিবাদের পুনরুত্থান বা আবার ফিরে আসার প্রশ্ন দাঁড়াবে, বা তারা মিছিল করতে নামবে, তারা এদেশে নাশকতা করবে, তখন তো ওই মানবিমানের জায়গা নাই যে আমাদের কতটুকু মর্যাদা দিল বা না দিল। তখন সম্মিলিতভাবে কিন্তু এটা তো- তাদেরকে ভাই, এটা তো খুব রাজনৈতিকভাবে কঠিন। প্রতিহত করতে এটা তো হবে। ঠিক আছে, আপনার সেটা প্রত্যাশার জামাত জায়গাতে আমরা অবশ্যই করতে একমত, হবে, NCP কিন্তু রও করতে হবে, বাকিদেরও এটা তো করতে হবে। খুবই কঠিন কাজ। না, কঠিন না, কঠিন এটা না? খুব সহজ কাজ। কারণ হলো আপনি মনে করেন এক দলের মধ্যে তো উপদলীয় কোন্দল থাকে, এক দলের মধ্যে পদের আকাঙ্ক্ষা নিয়ে খুনোখুনি পর্যন্ত হয়ে যায় অনেক দলে, জি, এক শান্ত দলের ভাই, মধ্যে গ্রুপ ডাক্তার, নানান জি। দ্বিধা বিভক্ত থাকে, কিন্তু তাই বলে দলের সামগ্রিক স্বার্থের প্রশ্নে তারা দাঁড়িয়ে যায় না, নির্বাচনের সময় দাঁড়ায় না। তো এইরকম বিভিন্ন দল হলে দেশের স্বার্থ, সার্বভৌমত্বের স্বার্থে,